জয় গুরু। তার দয়ায় তাকে জীবনে ধরে চললে কর্মফল যে কতটুকু, কিংবা বলতে পারেন আমাদের জীবনে যে তখন আসে কর্মফল যে কতটা কেটে যায়, আজকে আমরা এমন একটা ঘটনা শুনবো যা থেকে আমরা তা অনুভব করতে পারবো যে তার দয়াটা যে বাস্তবে কি। একবার শ্রী শ্রী ঠাকুর তখন সশরীরে আছেন, ঘটনাটা ঘটেছিল তখন কুষ্টিয়ার সিঙ্গারে। সেখানে সেলাই কলের তদানীন্তন ম্যানেজার, অর্থাৎ তখনকার সময় যিনি ম্যানেজার ছিলেন, তার বন্ধুরা একটা সময় রাত্রেবেলা, তখন বলতে পারেন রাত হয়েছে, এনাকে চাপাচাপি করে, এনাকে পিড়াপিড়ি করে যে মদ্যপান করার জন্য। এবারে ইনি কোনো মতেই রাজি নন, কিন্তু তার বন্ধুরাকে জবরদস্তি করছেন খাওয়ার জন্য। সেই সময় তারা যে এত জবরদস্তি করছেন, তখন সেই ম্যানেজার একটা কথা তাদের বন্ধুদেরকে বলেন, আমার ঠাকুরের কাছে কিন্তু কোনো কিছুই গোপন রাখা চলে না, কোনো কিছুই গোপন রাখা যায় না, যার ফলে তিনি এই রকম কাজ করতে পারবেন না। অর্থাৎ সেই ম্যানেজারটি তিনি বলছেন যে যার ফলে আমি এরকম কাজ করতেই পারবো না। কিন্তু তা সত্ত্বেও তার বন্ধুরা এত জবরদস্তি করেন, যার ফলে কি হয় না, একবার খাওয়ানোর পরেও তার বন্ধুরা এমন ভাবে খাইয়েছেন, একবার খাওয়ানোর পরেও দ্বিতীয়বার আর অন্তত তার বন্ধুরা জবরদস্তি আর করেননি। ঘটে এবারে পরের দিন সকালবেলা ঘটনাটা। শ্রী শ্রী ঠাকুর তখন বসে আছেন প্রাতে। ঠাকুর সতীশ দাকে বলছেন, সতীশ, ওই, অর্থাৎ ম্যানেজারের নাম করে বলছেন, আমি নামটা বলছি না তার। তখন বলছেন ঠাকুর, ওর কাছে যা তো, ও একটা এমন একটা কাজ করেছে, অর্থাৎ এটা বলতে পারেন এমন একটা অপরাধ টাইপের আর কি, যেটা আমি বুঝতে পারছি যে সেই জিনিসটা ও যে করেছে তার কারণটাই কি, বা কি কারণে সে যাই হোক না কেন। তখন সতীশদা ঠাকুরের কথা মতো আসেন, এসে সেই ম্যানেজারটিকে বলেন। তখন ম্যানেজারটি বলেন যে এই কথা আমি ছাড়া আর একটা জনপ্রাণী পর্যন্ত কেউ জানে না, কিন্তু ঠাকুর যখন জেনেই গেছেন, তাহলে গোপন রাখার আর কোনো মানেই নেই, কোনো ফল হয় না। তাই তার কাছে তো এমনি উজাড়, আর তিনি জানতেন না যে ঠাকুর এসব সবই যে বুঝতে পারবেন। তিনি তো আগের দিন রাত্রেই বলে দিয়েছিলেন। তিনি ঠাকুরের কাছে তখন আসেন, তখন ঠাকুর তার দিকে তাকিয়ে আছেন। তারপরে তখন এক ডাক্তারবাবুকে ঠাকুর বলছেন, আপনি আমার পোঁদে 3 চাবুক মেরে দিন, সজোরে মারবেন। এই না দেখবেন যে ঠাকুর তার কষ্ট হবে, আপনি সজোরে আঘাত করবেন। ঠাকুর তার আগেই বলেছেন যে ও যেটা করেছে কর্মফল ওকে ছেড়ে কথা বলবে না, আর কর্মফল যেটা ঘটবে ও তা সহ্য করতে পারবে না। তাই আপনি আমায় 3 চাবুক আমার পোঁদে মারুন। তখন তিনি ভাবছেন যে ঠাকুর কি বলছেন আর আমি করবোটা কি। তার কারণ ঠাকুর কেমন, মানে হাত পা তো এমনি কাঁপবে। তারা হাজার বারণ করা সত্ত্বেও, এমনকি তারা তখন বলেন, ঠাকুর আপনি 3 চাবুক কেন সেরকম মার খাবেন, তার থেকে ভালো আমরা এখানে 3 জন, আমরা এক একটা মার খেয়ে নিচ্ছি। ঠাকুর বলছেন না, কোনো মতে চলবে না, ঠাকুরের আদেশ। আর কতই বা তারা ঠাকুরের উপরে বলবেন, নিজেরও আর তেমন সাহসী কুলাচ্ছে না। একবার দুবার বলা যায়, ঠাকুরকে তারা বলেওছেন। ঠাকুর আদেশ দেন তখন আপনি করেন। তখন তিনি একটা বেত এনে ঠাকুরকে, মানে কি করবেন তো নিজেই কিছু বুঝতে পারছেন না, না শুধু এতটুকু বলেছেন ঠাকুরকে, জয় গুরু। যেহেতু ঠাকুর চেয়েছেন, তখন ঠাকুর দিকে তাকে বলছেন তাই হবে, যেমন তেমন হোক। তিনি 3খানা চাবুক ঠাকুরের
ঠাকুর যেমন ভাবে বলেছেন, সজোরে তিনি মেরেছেন। আর মানে সঙ্গে সঙ্গে সেখানকার পরিবেশে যারা যারা ছিলেন তাদের চোখে সবার জল। মানে এমন কি যে তার দয়া, কর্মফল টেনে নিচ্ছেন। কেন? তার সন্তান সেটা ভোগ করতে পারবে না, তার সন্তান সেটা সহ্য করতে পারবে না, যার ফলে বাবা হয়ে তিনি টানছেন। ঠাকুরকে ধরেছি জীবনে কোথা থেকে কত রকম ভাবে যে আমরা পার পেয়ে যাই, কর্মফল যদি কত যা টানেন তা চিন্তা করা যায় না। সেগুলো আমরা ধরতে পারি না বলে বুঝতে পারি না যে আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে তার দয়া যে কিভাবে কাজ করছে। আর যখন ঘটবে, ঘটার পরে তখন আবার বলবো, ঠাকুর তুমি কোথায়? এইরকমই হয় বেশিরভাগই। তাই যে বোঝে সে বোঝে, যে সেই রস আস্বাদন করেছে তার কাছে জিজ্ঞাসা করে দেখতে হয়, তুমি ঠাকুরকে ধরে জীবনে কি পেয়েছো? ঠাকুরকে ধরলে জীবনে কি হয়, কি হয় না হয় সে তার জীবনের অনুভূতি দিয়ে দেখিয়ে দেবে। তার অনুভূতির গল্পতেই ধরা পড়ে যাবে যে ঠাকুর তার জীবনে কেমনভাবে ধরা দিয়েছেন। আমি আপনাদের প্রত্যেকের জন্য শ্রী ঠাকুরের শ্রী চরণে সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।